বলি স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, এই বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে কে? সবার আপন আপন মা। ওই যে আমার মা বসে আছে। এই স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসে
সাধনায়। তো একজন সাধক কিন্তু প্রার্থনা করে, ধ্যান করে, যেন তার সাধনায় যেন সে সিদ্ধি লাভ করতে পারে সেজন্য। কিন্তু আমাদের মা কিন্তু সারাটা জীবন ভগবানের কাছে প্রার্থনা করে কাটিয়ে দেন নিজের ছেলের, নিজের মেয়ের সুখের জন্য। তো তাই বলছে, তাই নকুল বলে মা ছাড়া ইহারা মনে কেহ নাই, তাই সৌরভ বলে মা ছাড়া ইহারা মনে কেহ নাই। আচ্ছা, আমার বাবা নেই, আমার বাবা কিন্তু আজ থেকে 1 বছর আগে মারা গেছেন। তো আমার বাবা নেই, তাই আমি বুঝি যে বাবা না থাকার কত জ্বালা। তো যাদের মা নেই তারা কিন্তু বুঝতে পারে যে মা না থাকার কত জ্বালা, কিন্তু যাদের বাবাও আছে, মা আছে, তারা কিন্তু বোঝে না। হুশ, কি করছো এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও যাও যাও, আমার এই কাজটাকে করে দাও। তো যখন চলে যাবে মা বাবা, তখন কিন্তু কি করবে? দুঃখ প্রকাশ করবে, কাঁদবে, তাই তো। তো তাই বলছে গানের ভাষায়, এখানে যারা আমাকে ভালোবাসো না, এখানে যারা আমাকে ভালোবাসো না, তারা বাউল গান শুনো না, ভালোবাসো না, তারা বাউল গান শুনো না, যারা আমাকে অবহেলা করো, গান শোনার পাগল, যারা আমাকে অবহেলা করো, বাউল গান শোনা পাবো না, তারা বাউল, তারা আমার গান শুনো না, তারা বাউল গান শুনো না, তারা বাউল গান শুনো না, তারা বাউল গান শুনো না, দাদা বাবুল গান শুনো না, দাদা বাবুল গান শুনো না, দাদা আমার